হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। শীত এলো আর সকালের আরও একটা কাজ বেড়ে গেল। এই ধরুন, ঘুম থেকে উঠে লেপ কম্বল ভাঁজ করা, নিজে সোয়েটার টুপি পরা, চাদর জড়ানো, এইসব। আর আমি তো খুব শীত কাতুরে। আর আপনারাও কি আমার মতো শীত কাতুরে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ সকালে তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারার পর লেগে পড়লাম বিউলির ডালগুলো পেস্ট করতে। আগের দিন রাতে মা এগুলোকে ভিজিয়ে রেখেছিল আর এখন সেগুলো পেস্ট করে নিয়েছি। সাথে কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আর সাথে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর গোটা জিরে দিয়ে অনেকক্ষণ ধরে ফেটাতে হয়েছে। আমি কিছুটা ফেটানোর পর মা লেগে পড়েছে সেগুলোকে ফেটাতে। এই বড়িটা দেওয়ার সময় এতটা ফেটাতে হয় যে দুজনের হাত তো প্রায় ব্যথাই হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর দুজন চলে এলাম ছাদে সেই বড়িগুলো দিতে। এই বড়িটা দেওয়ার জন্য আমরা নিয়েছি একটা সাদা সুতির কাপড়। আপনারাও চাইলেই সাদা সুতির কাপড়ের মধ্যে এই বিউলির ডালের বড়ি দিতে পারেন। আগের দিনে আমরা যে খেসারির ডালের বড়ি দিয়েছিলাম কলা পাতার মধ্যে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজ আমরা দিলাম বিউলির ডালের বড়ি। জানেন, আমার হাজবেন্ড আবার এই বড়িটা খেতে বেশি পছন্দ করে। খেসারির ডালের বড়ি আপনারা যেভাবেই দেবেন খেতে ঠিক একই লাগবে, কিন্তু বিউলির ডালের বড়ি সবাই কিন্তু পারে না। তবে আমি বলবো, আপনারা যদি আমাদের এই পদ্ধতি অনুসারে বড়িটা দেন তাহলে অবশ্যই খেতে খুব ভালো হবে। তারপর আমরা চলে এসেছিলাম টিফিন খেতে। আজ আমাদের টিফিনে ছিল ঘুগনি আর আমাদের গাছের ধনেপাতা, আর ছিল এই যে বিস্কুট। এটাকে না আমরা ছোটবেলায় পটল বলতাম। যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন এগুলো 1 টাকা করে দাম ছিল। আর তখন এগুলো খেতে না খুব ভালো লাগতো। যাই হোক, আজ তো হাজবেন্ড ওটা নিয়ে এসেছিল আর আমি সেই পুরোনো দিনের কথাটা বলছিলাম যে স্কুলে গিয়ে টিফিনের সময় এগুলো কিনে খেতাম। তখন তো খুব মজা হতো। আচ্ছা, আপনারা এগুলো কোনোদিন খেয়েছেন? বা আপনাদের সময় কাদের সময় এগুলো ছিল? বা এগুলোকে কি নামে আপনারা জানেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এখন চলে এসেছি রান্না করতে। আর আজ রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল। মানে সবসময় মাংস রান্না হয় খুব রিচ করে বানানো হয়। তাই আজ আমি ভাবলাম একদমই হালকা করে মাংস রান্না করব। তাই হাসব্যান্ডকে বললাম, হাসব্যান্ড বলল, ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতোই হালকা মাংসের ঝোল বানাও। তাই কাঁচা লঙ্কা দিয়েই আমি আজকে মাংসটা রান্না করছি। আর এর মধ্যে স্নান সেরে আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন চলে এসেছি ছাদে। গরমের দিনে ছাদে জামা মেলতেও আসি না। আর শীত হলেই সারাক্ষণ ছাদে ওঠার জন্য কারণ খুঁজি। শীতের রোদটা বেশ ভালো লাগে। আর বেলা হয়ে গিয়েছিল তাই স্নান সেরে একেবারে খেতে চলে গিয়েছিলাম। তাই এখন কাঁচা জামা কাপড়গুলো মেলে দিতে চলে এলাম। আর সেই বড়িগুলো ছিল না, সেগুলোকে ঝুলিয়ে দিয়েছি। আর এখন আমি আর হাজবেন্ড রেডি হয়ে গিয়েছি একটা দরকার একটা জায়গায় যাব তাই। আর সেখান থেকে কাজ সেরে চলে এসেছি বাপের বাড়িতে। আসলে অনেকদিন আসা হয় না, আর তাই ভাবলাম বেরিয়েছি যখন তাহলে জেঠু বড়মা মা কেমন আছে একটু দেখে যাই। আর এখানে এসে আর না কোনো ভিডিওই করা হয়নি। এসে একটু গল্প করে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছিলাম। আজকে রাতে হবে রুটি আর পেটাই পরোটা। তার জন্য এই পেটাই পরোটার জন্য ময়দাটা মেখে রেখেছি আর রুটির এই লেচিগুলো করছি। আর এটাতে গরম জল করেছিলাম, গরম জল দিয়েই আমি রুটিটা মেখেছি। রুটি বানানোর সময় আমি সবসময় গরম জলই ব্যবহার করি, এতে রুটিগুলো খুব সুন্দর নরম হয় আর সুন্দর ফোলে। আর অন্যদিকে পেটাই পরোটার জন্য আমি মানে ময়দার সাথে
তেল আর অল্প লবণ দিয়ে ময়ম করে রেখে দিয়েছি। সবসময় তো আমরা দোকান থেকেই পেটাই পরোটা কিনে খাই, কিন্তু এই পরোটা বাড়িতেই বানানো যায় খুব সহজে। প্রথমে আমি ময়দাটা কিছুক্ষণের জন্য ময়াম দিয়ে ঢেকে দিয়েছি। আসলে বাতাসের সংস্পর্শে এলে ময়দা শক্ত হয়ে যায়, তাই ভিজে কাপড় বা ঢাকনা দিয়েই রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর ময়দাটা বার করে আবার কিছুক্ষণ হাত দিয়ে মাখতে হবে। তারপর লেচি করে নিতে হবে। লেচির ওপর গুঁড়ো ময়দা ছড়িয়ে আর অল্প তেলে সেটাকে সেঁকে নিতে হবে। তবে এর ভাঁজটা আমি কেমন করে বানালাম সেটা আপনারা এতক্ষণে অবশ্যই দেখে নিয়েছেন। এইভাবেই বেলতে হবে। তারপর পরোটাটা ভাজা হয়ে গেলে বেলন চাকির ওপর রেখে পিটিয়ে নিলেই ব্যাস, পরোটা একদমই রেডি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি বলতে পারবো না, তবে আমি কিন্তু এই পরোটাতে খুব কম পরিমাণ তেল ব্যবহার করেছি। যেহেতু আমরা এখন সবাই নিজেদের স্বাস্থ্য নিয়ে খুব সচেতন, তাই যতটা পরিমাণ কম তেল খাওয়া যায় ততই ভালো। তাই আমি ময়াম দেওয়ার সময়ও খুব অল্প পরিমাণ তেল দিয়েছিলাম, আর এমনি সময়েও আমি একদমই তেল ব্যবহার করিনি। শুধু ময়দা দিয়েই আমি বেলে নিয়েছি। তারপর ওই সেঁকার সময় যা একটু তেল দেয়া হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমাদের রাতের খাবার ছিল পেটাই পরোটা, রুটি আর সাথে ছিল বাঁধাকপির তরকারি। আমরা তাহলে খাওয়া দাওয়া সেরে ফেলি। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।